হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে এক অন্য রকমের চিলি চিকেনের রেসিপি শেয়ার করতে চলেছি। দেখুন, আমি এখানে 450 গ্রামের চিকেন এখানে রেখেছি ছোট ছোট পিস করে। এরপর এটাকে আমরা একটু ফ্রাই করে নেব। কড়াই বসিয়ে দিয়েছি আর তেল দিয়ে দিয়েছিলাম আগের থেকে। তেলটা গরম হয়ে গিয়েছে। এরপর চিকেনগুলো দিয়ে দেব। মাংসটা ভাজা হতে হতে উপর থেকে আমরা একটু হলুদ ছড়িয়ে দিচ্ছি। দেখুন, পরিমাণ মতো দিয়ে দেব। তারপর এটা একটু হালকা করে নেড়ে নেব। দেখুন, মাংসটা হালকা লাল বর্ণের ভাজা হয়ে গিয়েছে। এরপর আমরা মাংসটাকে তুলে নেব। মাংস ভেজে রাখা যে তেলটা ছিল কড়াইতে, ওই তেলেই দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। এরপর পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। এরপর এতে আমরা আদা রসুনের পেস্টটা দিয়ে দেব। রসুনটা ভাজা হয়ে গেছে। এরপর আমরা 1 চা চামচ জিরে গুঁড়োটা দিয়ে দিলাম। আর 1 চা চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম। এরপর এগুলোকে সব একটু ভেজে নেব। এরপর 1 চা চামচের মতো গরম মশলা দিয়ে দেব। এরপর কাঁচা লঙ্কাগুলো একটু চিড়ে রেখেছিলাম মধ্যখান থেকে, এগুলো দিয়ে দেব। আপনারা যে যেমন পরিমাণে ঝাল খেতে পছন্দ করেন সেইভাবে লঙ্কা দিবেন। মশলাটা এইভাবে কষানো হয়ে গেলে আমরা মাংসটা দিয়ে দেব। এরপর আমরা এটা নেড়ে নেব। আমি এই মাংসটাতে পরিমাণ মতো নুন দিয়েছিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো নুন দিয়ে দিবেন। এরপর মাংসটা এইভাবে কষানো হয়ে যাওয়ার পর 50 গ্রামের মতো টমেটো সসটা আমি দিয়ে দেব। এরপর এগুলোকে সব একসাথে একটু কষিয়ে নেব। দেখুন, টমেটো সসটা দিয়ে আমরা মাংসটা কষিয়ে নিয়েছিলাম আর হালকা সামান্য একটু জল দিয়েছিলাম। এরপর মাংসটা হয়ে গিয়েছে। আমরা একটু ধনিয়া পাতা কুচি দিয়ে উপর থেকে এবার নামিয়ে নেব। দেখুন, ওপর থেকে ধনিয়া পাতা দিয়ে দেওয়ার পর আমি একটু নেড়ে নিয়েছিলাম আর গ্যাসটা আমি অফ করে দিয়েছি। আজকের আমাদের রান্নাটা কেমন লাগলো অতি অবশ্যই আপনারা প্লিজ বাড়িতে আবার ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর একটা লাইক করে দিবেন। টাটা।